হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন সকাল সকাল হাঁস খামারে আসলাম। প্রতিনিয়ত যেমনভাবে রতন হলো খাবারটা মাখায়, তো কিন্তু খাবারটা মাখাচ্ছে। তো খাবার মাখানোর পরে আসলে আমরা ঘরের ভিতর প্রবেশ করব। ঘরের ভিতর প্রবেশ করে দেখবো আজকে কতটা ডিম ছিল। তো কালকে আপনার টোটাল ডিম ছিল হলো ৭৪ পিস। তো আজকে দেখবো আসলে টোটাল তো কত পিস ডিম হলো পারছে। তো দেখেন রতন কিন্তু সুন্দর করে খাবারটা কিন্তু মেখে নিতেছে। তো খাবার মাখাক। তো আসলে হাঁস খামার কিন্তু আপনার একটা হলো যত্ন সহিত আসলে সব কিছু করতে হয়। তো দেখেন কত সুন্দর করে কিন্তু খাবারটা মাখানোর পরে এখন কিন্তু হাঁসটা হলো ছাড়বে। তো চলেন হাঁসটাও ছাড়ুক। হাঁস ছাড়ার পরে আপনাদের আমি হলো দেখাবো আসলে যে কত পার্সেন্টেজ আছে ডিম আছে। আর তার থেকে বড় বিষয় আজকে আপনাদের একটা কথাই আমি বলবো যে প্রথম অবস্থাতে যখন হলো হাঁস খামার করছি তখন হলো একটা বড় ধরনের কিন্তু একটা সমস্যা আর কি সম্মুখীন আমি কিন্তু হয়েছিলাম। তো দ্বিতীয়বারও কিন্তু সেম সমস্যা। তো একটা দখল কাটাইতে কিন্তু আর একটা সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে গেছি। তো যেমন ধরেন নতুন অবস্থাতে আপনার আমার প্রথমে প্রায় এলো 400, 450, 500 মতো হাঁস কিন্তু ছিল। তো যখন ওই হাঁস ছিল তখন কিন্তু একটা ভালো মানের কিন্তু অর্থ কিন্তু সেখান থেকেও ইনকাম আসতো। তো তখন কিন্তু হুট করে একটা বড় ধরনের ধরা কিন্তু সেখানে হলো খাওয়া হয়েছে। তো যাই হোক, সেই সমস্যা কাটাইতে আর একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তো হাঁস খামার এমন একটা জিনিস, যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই প্রফিট আছে। আর যদি না বুঝে শুনে করেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে ধরা খাওয়ার সম্ভাবনা কিন্তু 100%। তা আপনারা যারা নতুন হাঁস খামারে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন, যাতে আমার মতো আপনারা কিন্তু এরকম বিপদের সম্মুখীন না হন। তো এই জিনিসটা সবসময়ের জন্য কিন্তু মাথায় রাখবেন। তো আমি যখন নতুন অবস্থাতে ছিলাম আসলে তেমন সব কিছু বুঝতাম না বোঝার ফলে কিন্তু এই সমস্যাটা আসলে আমি ফেস করছি। তো দেখেন ও সুন্দরভাবে কিন্তু ডিমগুলো উঠাচ্ছে। তো ডিম উঠানোর পরে আর কিছু কথা নেই, আপনাদের সঙ্গে হলো বলে দেবো আপনাদের, যাতে আপনারা এই সমস্যাটা সম্মুখীন না হন আর এই বিপদটা যাতে আপনাদের না আসে। তো দেখেন আসলে কেডা মামা, তো প্রথম অবস্থাতে যে হাঁস খামার করে লসের যে শিকারটা হয়েছে আমি, তার মূলত একটাই কারণ ছিল। সেই কারণটা হলো আপনার না বুঝে শুনে হুট করে হাঁস খামারে চলে আসা। তো আমি আপনাদের বলি অবশ্যই আগে হলো কারো না কারোকে আপনি ফলো করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন। তো আমি প্রথম যখন হাঁস খামারে আসি তখন কিন্তু ভালো মানের বাচ্চাটা কিন্তু আমি পাইনি। আমি কিন্তু মূলত যে সমস্যাটা ফেস করছি মূলত ওই একটা কারণেই। তো যদি আমি এই গ্রেডের ভালো মানের বাচ্চাটা পাতাম তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেখান থেকে লাভের সম্মুখীন আমি হতাম। তো মূলত এই সমস্যার কারণেই কিন্তু আসলে এই সমস্যাটা আসলে হয়েছে। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন। জেনে বুঝে তো অবশ্যই হাঁস খামার করবেন, আর না জেনে বুঝে কিন্তু যদি হাঁস খামারে আসেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ লসের শিকার হবেন, এটা কিন্তু 100%। তো আজকে টোটাল ডিম উঠছে হলো 176টা। তো 176টা ডিম বাজার মূল্য আসে প্রায় হলো আপনার 10টার দাম আসে যদি 150, তাহলে আসে হলো 30, 30, 60, 1100, 1200 টাকা, 1100, 1150, 1200 টাকার মতো আসে। তো টোটালে সব কিছু মিলে কিন্তু ভালোই একটা এসে কিন্তু আসি। তো এখন যে বিষয়টা এখন হলো আপনার এই যে ভিডিওটা আপনাদের আমি আপলোড দিতেছি, এর একটাই কিন্তু কারণ, যদি আপনি না বুঝে যদি হাঁস খামারে আসেন তাহলে কিন্তু বড় ধরনের বাস আপনার জন্য অপেক্ষা করতেছে, এটাই কিন্তু চিরবাস্তব কথা। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আর জানবেন, শুনবেন, বুঝবেন, কারোর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। সবথেকে ভালো হয় আপনি হুট করে হাঁস খামারে আসবেন না। হুটহাট করে হাঁস খামারে আসলে কিন্তু আপনি বড় ধরনের ধরা খাবেন। জেনে বুঝবেন, একটা জিনিস উপলব্ধি করবেন, তারপরে কিন্তু হাঁস খামারে আসবেন, তাইলে কিন্তু আপনি কিন্তু ভালো মানের একটা অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি বারবারই আপনাদের না বলি,
আপনাদের একটাই কারণ, আপনারা হুট করে মন আনন্দে যদি একটা কিছু করে বসেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রেখে হাঁস খামার করবেন, তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, আর লম্বা করবো না। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর যাদের কারো যদি গ্রেটের বাচ্চা লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের মাঠ পর্যায়ে যেয়ে কিন্তু বাচ্চাটা পৌঁছে দেওয়া হবে। যদি আপনারা বলেন যে খরচ খরচা সব দিবেন, আপনার বাড়ি পৌঁছে দিতে হবে, অবশ্যই আপনার বাড়ি পৌঁছে দিতে হবে। আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলেও যোগাযোগ করবেন, অবশ্যই অনলাইনের মাধ্যমেও দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মতো এখন শেষ করছি।